আসসালামু আলাইকুম গাইস। চলেন আপনাদের একটা দৃশ্য দেখাই আজকে। এটা সব সরিষা ক্ষেত। এই আমাদের গ্রামের ওই দূরের ওইটা হচ্ছে কবরস্থান। ওই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, ওইখান থেকে যে এই ওয়াল বাউন্ডারি পর্যন্ত এটা হচ্ছে আমাদের গ্রামের কবরস্থান। তো এই পাশেই এটা হচ্ছে আমাদের গ্রামের বিল। তো আজকে হঠাৎ করে বিলের ওই দূরে দেখতে পাচ্ছেন, এগুলো সব এক প্রজাতির পাখি, এবং কি আমাদের গ্রামের ভাষায় বেলে হাঁস বলে, বা কেউ কেউ বাইলা হাঁস বলে। তো আসলে এগুলো সচরাচর এতগুলো একত্রিত দেখা যায় না। আহ, আপনার দুইটা চারটা, আমার লাইফে আমি দুইটার উপরে দেখি না একত্রিত এগুলা। তো খুবই কম এগুলা হয় আর কি। তো আজকে হঠাৎ করে চোখে এত মানে হঠাৎ করে চোখে দেখা গেল যে, দেখতে পারলাম যে এতগুলো একত্রিত, মানে অবিশ্বাস্য। তো ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। তো চলেন সামনে যাই। জানি না, হয়তো বা কাছে যাওয়ার আগে চলে যাইতে পারে, এজন্য দূরে থেকে আপনাদের একটু দেখাইলাম। তারপর কাছে যাওয়ার চেষ্টা করি, দেখি আপনাদের ভিডিও আকারে দেখাতে পারি কিনা। এটা হচ্ছে ড্রেন। যখন ওই পাশে যে মেশিন আছে, মেশিন লাগাবো আর কি, এখানে যখন ধান লাগাবো তখন এই ড্রেন দেয় পানি এই জমিতে পানি দিব আর কি, যাদের মেশিন তারা। চলেন, ওই দূরে অনেক দেখা যাচ্ছে, অনেক, মানে লাইফে ফার্স্ট এতগুলো একত্রিত দেখলাম। আসলে অকল্পনীয়, এতগুলো কোথা থেকে আসলো। হয়তো বা চলে গেল, সবগুলা চলে গেল দেখেন। কাছে যেতে পারলাম না ভিউয়ার্স, তার আগে চলে গেল, দুঃখিত। আমি কাছ থেকে দেখাতে পারলাম না। এগুলো সবসময় আতঙ্কিত হয়ে থাকে। কেউ হয়তো বা ঢেল ছুঁড়ে, কেউ বন্দুক নিয়ে এসে মারার চেষ্টা করে। এগুলা খাওয়া যায়, এবং কি এক একটা এক একটা পাখি থেকে প্রায় 1 থেকে 1.5 কেজি পরিমাণ মাংস হয়। আর এত স্বাদ মাংসগুলা, আমার কখনো খাওয়া হয় নাই, কিন্তু আমি শুনেছি এই মাংসগুলা নাকি অনেক পরিমাণের স্বাদ। যে অন্য যে নর্মাল মাংসগুলো আছে, পোলট্রি মুরগি বা দেশি মুরগির মাংস, তার থেকে অনেক স্বাদ। দেখেন ভিউয়ার্স, একটা কত সুন্দর বক। আসলে আমাদের গ্রামের পরিবেশটাই অন্যরকম। তো আমরা তারপর সামনে যাওয়ার চেষ্টা করি, দেখি কিছু একটা দেখাতে পারি কিনা। এই হচ্ছে নিষিদ্ধ চায়না জাল। সরকার অনেকভাবেই মানুষকে সতর্ক করে যে জালগুলো ব্যবহার করবেন না, তারপরও কে শুনে কার কথা। একটা নৌকা রাখছে এখানে। এই হচ্ছে আমাদের বিল।
একটা বক উড়ে গেল মাথার উপর দিয়ে।